এটা পুরা সমুদ্রে আমাদের যেখানে মন চায় সেখানে চলে যায়। আমাদের সেটা তো বাজেট নেই। আমাদের মনে করেন মাছ পাওয়ার কথা আর কি, মাছ যদি বেশি পড়ে আমরা 2-4 দিনে চলে আসি, আর যদি না পড়ে তো 7 দিনে আসলাম, এর চেয়ে বেশি টাকা হয় 10 দিন। আজকে আইসি মামা এই যে 7 দিন পর আসলাম। 24 ঘন্টা 1 ঘন্টা ঘুমাইতে পারি কি কত কিরকম হয়ে যাচ্ছে না। আমাদের হাত এত কষ্ট, ট্যাঙ্ক দেখো, এই হাত দিয়ে আমরা এগুলো টানাচলা করি, এগুলো টানি মাছ দিন মাছ লই। পেটে এখানে পেটে গেছে দেখছো, এরকম জাল করার সময় যখন হাতে জোর বেশি পড়ে তারপরে এটা ফাটিয়ে যায়। আবার পায়ে দেখো, পায়ের আঙ্গুল দেখো, সবগুলো ব্যথা। এখানে গিরি গিরি ব্যথা, গায়ে ব্যথা, অনেক হাতে ব্যথা, সবগুলো ব্যথা। সকাল থেকে আপনার 4টার দিকে মাছ বিক্রি করে, এখানে বিভিন্ন এলাকায় এগুলো প্রচার করে। এমন দিন বেশি হয়ে যায়, আরো কিছুদিন কম হয় আর কি। আবার এখান থেকে আবার চলে যাব। বৃষ্টি, অনেক বৃষ্টির মধ্যে আমাদের কষ্ট তৈরি হয়, জ্বর, তারপর ওই যে বাতাস। মাঝির মুখ থেকে ওরকম শুনছি। কাজ শেষ করে ওনারা যখন স্থগিত হওয়ার জন্য একটা লসি বানছিল কুটির মধ্যে, ওই লসিটা পাংহাই বের দিছিল। বেড়ানোর পরে সেই বুট আর সোজা হয় নাই, উল্টে গেছে। একবার গেলে 7 দিন, 7 দিন, 5 দিন, 10 দিন এরকম থাকতে হয়। মাছ না পেলে 10-11 দিন, 11 দিনে চলে আসতে হয়। আমরা যে সাগরে যাই সেখান থেকে আসার কোনো গ্যারান্টি নাই, এত ভয়ঙ্কর ভয়াবহ। এত কিছু দেখি নাই, সামান্য ওই বাতাস ছিল, বাতাসের মধ্যে আমরা জাল বসাই নাই, সাগরে লঙ্গল দিয়ে আসছিলাম। বাতাস যখন চলে গেছে তারপরে আমরা জাল বসাইছি, জাল বসার পর আবার মাছ নিয়ে চলে আসছে এখানে। সাগরে উত্তাল ঢেউ, বিশাল বিশাল বড় বড় ঢেউ, নৌকার কিছু হয় নাই, ওই হসকা হসকি করে আর কি। এইখানে আসি ঈদের সেই আর বহুত অনেক কিছু মনে হয়। পরিবারের সাথে কথা বলতে পারি, মা বাবার সাথে কথা বলতে পারি, আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারি, সময় পেলে বাড়ি গিয়ে দেখা করতে পারি। এটা বেশি আনন্দের, অত্যন্ত আনন্দের যে আমরা সাগর থেকে আসছি এখানে। সকাল 6টার দিকে যদি আমরা 4টার দিকে যদি আমরা আনলোড করা শুরু করি, মাছ যদি বেশি হয় 11টা, 11:30, 12টার দিকে শেষ হয়ে যায়। শেষ করার পর আবার চলে যায়। বর্ষাকালে বাড়ি যেতে পারি না, আবার বর্ষা শেষে যখন ওই শীতকাল আসে তখন বাড়ি যেতে পারি। এখন মাছ বিক্রি করে আবার সাগরে চলে যাবো। আজকে পুরা দিনটাই আছি, আবার বিকাল 6টার দিকে চলে যাবো। সাগরে তো কথা বলতে পারি, নেটওয়ার্ক থাকে না, তো এখানে আসি আমরা কথা বলি, ভাই মা বাবা সবগুলোর সাথে কথা বলতে পারি, অনেক ভালো লাগে। দেশে যতগুলো মানুষ নেই, সাগরে এসে আরো অনেক অনেক বেশি মানুষ। এরকম ট্রলার তো একটা না, 1000টা আছে, তারপর জাহাজ আছে, ট্রলিং আছে, তো আরো অনেক কিছু আছে। প্রশাসনের নৌবাহিনী সবগুলা তো ওখানে। কি বলবো, দুঃখের অনেক কষ্ট, কিন্তু এই চাকরিটা অনেক কষ্টের। যে পেন নিয়ে এখান থেকে চলে যাবো, আবার সেই পেন নিয়ে এখানে আসতে হবে। গোসল করতে পারবো না, এখানে কোনো সিস্টেম নেই। আমরা তো খাবার পানি ওখানে যা নিয়ে যাই, এই খাবার পানি গুলো আমরা খরচ করতে পারি না। ব্যারেল দিয়ে আমরা পানি ওখানে নিয়ে যাই, সাগরে নিয়ে যাই। এখানে সবচেয়ে ফিশারি ঘাট, এগুলো মাছের বড়। এখানে আমাদের বেচা কিনা হয়, এখানে আমরা থাকি। প্রতিদিন 20-30টা ট্রলার ঢুকে, আর প্রতিদিন ঢুকে আবার বাইরে হয়। প্রতিদিন 24 ঘন্টা 24 ঘন্টা 30 দিনে 30 দিন মাছ বিক্রি হয়, 30 দিন বুট আসা যাওয়ার ঢুকে। সমুদ্রে তো অনেক জাতের মাছ আছে, আল্লাহ রহমত, এখানে অনেক ধরনের মাছ আছে, এগুলোর নাম বলা কিছু হবে। অনেক জাতির মাছ আছে, হ্যাঁ, সব চেল হয়ে যায়, সাথে সাথে সব চেল। মনে করেন এখন মাছ আসছে, এখন ডেলিভারি শেষ। 6টা থেকে মাছ তোলা শুরু হয়েছে, এখন মনে করেন 7টা, 7:30 মাছ শেষ। আমরা সাগরে যাইয়া গুজ মারতে হয় আগে, অনেক কঠিন কাজ, অনেক কষ্ট। কাজ করতে হয়, টানাচলা করতে হয়, দড়িগুলো টানতে হয়, জালগুলো টানতে হয়, মাছগুলো আবার ফেকিং করতে হয়, কল ঢুকাইতে হয়, রাত্র দিনগুলো এখন এইসব নাই, সাগরে লাভ দিতে হয়, চোখতে ঘুম নাই, অনেক কষ্ট। এখানে শীতে এখনো কিছু কাজ, গরম শীত সবগুলো নামতে হবে। এখানে আসে আবার একদিন সময় পাই না, তারপর আবার চলে যাই। আবার যতকাল বন্ধ আসবে না এতকাল সাগরে থাকতে হবে, এখানে আসতে হবে। আমরা 2 দিনে কি রেস্ট করতে পারি না, সবই কষ্ট।